আসসালামু আলাইকুম। A.Rahman টেক আর্কাইভ বিডির পক্ষ থেকে আজকে আমি দেখাবো কিভাবে একটি প্রোগ্রাম ইনস্টল এবং আনইনস্টল করতে হয়। এখন এটা অনেকে বলতে পারেন যে এটা তো একদম ইজি কাজ, এটা যারা জানেন তারা তো জানেনই, আর যারা না জানেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। সেটা করার জন্য আমরা অলরেডি একটা প্রোগ্রাম ইনস্টল করা আছে, সেটা আমরা আনইনস্টল করব প্রথমে, তারপরে আবার ইনস্টল করব। সেক্ষেত্রে আমরা আনইনস্টলের প্রসেসটা দেখি। আনইনস্টল করার জন্য আমরা চলে যাব কন্ট্রোল প্যানেলে। এই যে এখানে আমার ডেস্কটপে কন্ট্রোল প্যানেল আছে, আর যাদের এখানে নাই তারা এখানে এই সার্চে এসে সার্চ দেবেন কন্ট্রোল প্যানেল। লিখলে উপরে চলে আসবে কন্ট্রোল প্যানেল, এখানে ক্লিক করতে হবে, অথবা ডেস্কটপ থেকে যে আইকনটা আছে এখানে ক্লিক করলেও হবে। এবার এখানে আসার পর এখানে প্রোগ্রাম এন্ড ফিচারে যেতে হবে। এখন অনেক ক্ষেত্রে দেখা গেছে এইটার এই কর্নারের আইকনগুলো এরকম থাকে, এরকম থাকলে এখানে প্রোগ্রামে ঢুকতে হবে, প্রোগ্রাম থেকে প্রোগ্রাম এন্ড ফিচার। আবার যদি এখানে এরকম স্মল আইকন থাকে তাহলে এখান থেকেও খুঁজে বের করতে হবে ওই অপশনটি। এখানে যে প্রোগ্রাম এন্ড ফিচার, এভাবে যেভাবেই থাক না কেন আমরা এগুলা চেঞ্জ করে দেখে নিব যে ওই অপশনটি কোন জায়গায় আছে। এখান থেকে আমরা প্রোগ্রামে গেলাম, প্রোগ্রাম থেকে প্রোগ্রাম এন্ড ফিচারে যাব। প্রোগ্রাম এন্ড ফিচারে যাওয়ার পর আমাদের কম্পিউটারে কতগুলো প্রোগ্রাম ইনস্টল করা আছে সবগুলা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এখন এখান থেকে আমরা যে প্রোগ্রামটি বাদ দিতে চাচ্ছি সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, যেটা আমাদের সবারই প্রয়োজন। সেক্ষেত্রে এখান থেকে আমরা যেটা সেটআপ দেওয়া আছে এটা হচ্ছে মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2016, মাইক্রোসফট অফিস প্রো 2016। এবার এইটাকে আমরা আনইনস্টল করব। এখন আনইনস্টল করব, এটা আমাদের ইনস্টল করা আছে কিনা আমরা দেখে নেই। এই যে দেখাচ্ছে মাইক্রোসফট এক্সেল, এগুলো কিন্তু ইনস্টল করা আছে বলে এই প্রোগ্রামগুলো দেখাচ্ছে। এখানে আমরা এটাকে আনইনস্টল করে দেই। আনইনস্টলে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমাকে অ্যালাউ করতে বলছে, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস প্রোগ্রাম টু মেক চেঞ্জ ইউর ডিভাইস আনইনস্টল আর চেঞ্জ। ইয়েস, আনইনস্টল করব, এর জন্য ইয়েস করে দিলাম। ইয়েস করে দিলে এখানে আরেকটা কনফার্মেশন চাইছে, আমরা এটাও ইয়েস করে দিব। দেওয়ার পরে এখানে আনইনস্টলের প্রসেসিংটা শুরু হয়ে গেছে। যতক্ষণ না আনইনস্টল কমপ্লিট হয় ততক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে আনইনস্টল হওয়ার জন্য। এরপরে আমরা এটাকে ইনস্টল করব। তাহলে আমরা ওয়েট করতে থাকি এটা ইনস্টল হওয়ার জন্য। ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে, এর জন্য আমরা একটু পজ করে রেখে রাখি, এরপরে আবার ফিরে আসব। আমরা আবার ফিরে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2016 has been successfully uninstalled কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখানে দেখি আর কিছু আছে কিনা, আর কিছু নাই এমএস ওয়ার্ডের। এবার আমরা যদি ডেস্কটপে যাই, দেখেন এখানে যে এক্সেল এর ফাইলগুলা এক্সেল ফরম্যাটে ছিল সেগুলা কিন্তু এখন আর নেই।
এরপরে আমরা দেখব কিভাবে এই প্রোগ্রামটি ইনস্টল করতে হয়। এখন আমরা মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি আবার ইনস্টল করব। ইনস্টল করার জন্য এমএস সফট এই ফোল্ডারে রাখা আছে। এবার মাইক্রোসফট অফিস প্রো প্লাস 2016 এটা আমরা 64 বিট ইনস্টল করব। এখানে যাব, যাওয়ার পরে নিচে যাব, নিচে গিয়ে এই যে setup.exe নামে একটা ফাইল আছে, এই ফাইলটার উপরে ডাবল ক্লিক করব, এরপরে ইয়েস এ ক্লিক করব। ইয়েস এ ক্লিক করলে আমাদের যে সেটআপের কার্যক্রম আছে সেটার অপশনটাই যে আসলো চুজ, আমরা এখান থেকে চুজ করে নিব। কাস্টমাইজ যে এখান থেকে আমরা যদি স্পেসিফিক ওয়ার্ড, এক্সেল বা এই ধরনের কোনো একটা নির্দিষ্টই সেটআপ করতে চাই তাহলে এখানে কাস্টমাইজে যাব, আর না হলে আমরা টোটাল পুরো প্যাকেজটাই ইনস্টল করব। এই জন্য ইনস্টল নাওতে ক্লিক করব। ইনস্টল নাওতে ক্লিক করলে এটা ইনস্টলেশনের প্রসেসটা শুরু হয়ে যাবে। এরপরে আমরা এখান থেকে একটু ওয়েট করব, এটা ইনস্টল কমপ্লিট হওয়ার জন্য একটু সময় লাগবে ইনস্টল কমপ্লিট হতে। আমরা একটু পজ করে রাখবো এটা ইনস্টল ফিনিশ হওয়ার জন্য, দেন আবার ফিরে আসবো। ফিরে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন শেষ পর্যায়ে চলে আসছি। এখানে ফাইনালাইজিং ইনস্টলেশন, দিস মে টেক এ ফিউ মিনিট, আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই আমাদের ইনস্টলেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। এর জন্য আমরা আবার চলে আসছি। এবার আমরা কিছুক্ষণ ওয়েট করব এই ইনস্টলেশন কমপ্লিট প্রসেসটা দেখার জন্য। আর আপনাদের যাদের ইনস্টলেশন করা নেই, আমার যেহেতু ইনস্টলেশন করা ছিল যার জন্য আমি আগে আনইনস্টল করে ইনস্টল করা ফাইলটিকে রিমুভ করে ফেলেছি, এরপরে আবার নতুন করে ইনস্টল করেছি। যাদের ইনস্টল করা নেই তারা আগে ইনস্টল করবেন, তারপরে আনইনস্টল করার প্রসেসটা দেখবেন। পুরোটা আগে দেখে তারপরে প্রথমে ইনস্টল করবেন, তারপরে আনইনস্টল করবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। আর আপনাদের কোনো কমেন্টস থাকলে কমেন্টস করে জানাবেন। এখনো আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ সময় নিচ্ছে ইনস্টলেশনের প্রসেসটা কমপ্লিট হওয়ার জন্য। আরো হয়তো কিছুক্ষণ সময় নেবে, এর জন্য আমরা একটু পজ করে রাখি, না হলে এখানে ভিডিওটা বেশি লং হয়ে যাবে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোগ্রামটি সম্পূর্ণ ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এখানে লেখা আসছে থ্যাংক ইউ ফর ইউর ইনস্টলেশন মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2016। আমাদের প্রোগ্রামটি ইনস্টল হয়ে গেছে, আমরা এখন এটা ক্লোজ করে দিব। তাহলে এই যে এখানে আমরা প্রথমে আনইনস্টল করার আগে দেখেছিলাম যে এইটার এক্সেল ফাইলের ফরম্যাটগুলো ওই ফরম্যাটেই আছে, আর এখন আবার দেখতে পাচ্ছি আনইনস্টল করার পরে আবার অন্যরকম ফরম্যাট হয়ে গেছিল, এখন আবার সেম ফরম্যাটে চলে আসছে। এবার আমরা দেখি ইনস্টল হয়েছে কিনা। এখানে যাব, যাওয়ার পরে এখানে সার্চ দিব অথবা এই যে অল প্রোগ্রামে যাব। অল প্রোগ্রামে যাওয়ার পর এখান থেকে দেখব হচ্ছে
মাইক্রোসফট অফিস, এই যে মাইক্রোসফট অফিস 2016, এরপরে এই যে এক্সেল, ওয়ার্ড। এবার আমরা যেটা ওপেন করতে চাই ওটার মধ্যে ক্লিক করব। ক্লিক করলেই দেখতে পাবো আমাদের মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। এবার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এই যে আমাদের মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি ইনস্টল হয়ে গেছে সাকসেসফুলি। এভাবে আপনারা মাইক্রোসফট অফিস অথবা যে কোনো ধরনের প্রোগ্রাম ইনস্টল এবং আনইনস্টল করতে পারবেন। আনইনস্টল করার জন্য অবশ্যই আপনাকে কন্ট্রোল প্যানেলে গিয়ে প্রোগ্রামসে গিয়ে এই প্রোগ্রাম এন্ড ফিচার অপশনের ভেতরে গিয়ে যেই প্রোগ্রামটি আনইনস্টল করতে চান ওই প্রোগ্রামটি সিলেক্ট করে আনইনস্টলে ক্লিক করতে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আজকে এই পর্যন্তই থাকবে।